বাবু তো আমি দেখি না, এই গাছটা তো বিশাল টমেটো ধরেছে। সাইজ দেখছি টমেটো, কাঁচা টমেটোতে ডাল খেতে হবে। ও কি সাইজ! এগুলো কি হাইব্রিড টমেটো নাকি? বিরাট সাইজ তো। এতে ডাল খেলেও হয়, বাম্পার লাগবে। আমার মতে হাইফাই ডাল না, মানে নর্মাল যেগুলো আমাদের ঘরোয়া ডাল, বাঙালিদের বাঙাল বাড়ির যেগুলো ঘরোয়া ডাল, আমার মনে হয় ঠাকুমা সব থেকে ভালো রান্না করে। তো যারা আমাদের ডালের রেসিপি দেখেছেন তারা বুঝতে পারবেন ঠাকুমার হাতের ডাল যে কি টেস্ট, যারা খেয়েছে জীবনেও ভুলতে পারবে না, বিশেষ করে রাঁধুনি ফোড়নের ডালটা। আর আমাদের বাড়িতে শুধু ডাল রান্না খাওয়া হয় না, হয় টমেটো দিয়ে, আম দিয়ে, সজনে দিয়ে, উচ্ছে দিয়ে, কিছু না কিছু দেবেই। লাউ ডাল, আম ডাল, আমের সিজনে তো প্রায় দিনে আম ডাল চলে। তো আজকেও ঠাকুমা আপনাদের ডাল রান্না করে দেখাবে। তো ভাবছি টমেটো ডাল করব না এখন গাছের সজনে হচ্ছে, সজনে ডাল করবো, সেটাই ভাবছি। ঠাকুমাকে জিজ্ঞাসা করি কেন। ও দিদা, ওই গাছে দাঁড়ানো টমেটো হয়েছে, ডাল খাবো টমেটো দিয়ে? হাইব্রিড টমেটো খাই না এই টমেটো। সজনে ডাঁটা আছে, উস্তি আছে, টমেটো আছে, যা দিয়ে খাও তাই দিয়ে করবো। ইয়ে করতে পারো তাহলে, ডাল সেদ্ধ করে দু রকম তুলে রাখলে, একখানা টমেটো দিয়ে সর্ষে দিয়ে করলে, আর আরেকখানা তুমি সেই যে উচ্ছে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে করো। হ্যাঁ তাই করি, বেশ তাই করবো। দারুণ করে ঠাকুমা, হচ্ছে রাঁধুনি ফোড়নে ডাল রান্নার স্পেশালিস্ট। আর গরম পড়ে যাচ্ছে, মানে গরমের দিনে এইসব রান্নার কোনো কথা হবে না। গরম গরম ভাত বা ঠান্ডা ভাত হলো হবে, আর তার সঙ্গে এই ডাল। দাদা ভাই, দিদি ভাই, তাহলে যাই উস্তে ছিঁড়ে নিয়ে আসি, চলো। ওই যে ওই গাছটা হয়েছে উস্তে। আমার দিদি বাড়ি নাই, আজকে আমার একা একাই ছিঁড়তে হবে। এইদিকেও কত টমেটো রয়েছে দিদা, হ্যাঁ এইদিকে কত টমেটো, এই দেখো শুধু, এই দেখুন কত টমেটো পড়েছে। আমাদের বাড়িতে কেউ খায় না, আমাদের বাড়িতে এখন গরুতে টমেটো খাচ্ছে। হ্যাঁ চিড়ি টমেটো পেয়ে গেছে, বাহ। আর একটু পাকবে, ভিতরে ঢুকে আছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। তুলো তো যেটু পাকাগুলো। তাহলে আজকে এক কাজ করি, কটা পেকেছে দেখি, বেশি পাকলে চেরি টমেটো দিয়ে ডাল করে দেবো দিদা। তাই করবানি, তুমি যা দিয়ে খাও তাই দিয়ে কর। এই যে পড়ে আছে ওইগুলো তুললে, চেরি টমেটো, ওটা এমনি টমেটো। এই দেখো, বেশি নাই, হবে না। কি বেগুন ওগুলো? ব্যাঙ্গালোরে বেগুন, বাহ। আমরা ব্যাঙ্গালোর থেকে বীজ নিয়ে এসেছিলাম বেগুনের, বেগুন ধরে গেছে দেখুন, চলুন এদিকে দেখাই। আরে পড়ো পড়ো কিছু পড়ো। এ টমেটো না চিনি টমেটো? সেই টমেটো। দাঁড়াও, যাই যাই যাই। বুঝলে জেঠু, ওই দেখো টমেটোর ভিতরে বেগুন গাছে। হ্যাঁ ওই বেগুনগুলো ছেড়ে নিতে হবে তো। বাহ, এবার চট করে সব কটা পেকে যাবে। এই দেখুন ব্যাঙ্গালোরের বেগুনগুলো, বেঙ্গল থেকে আনা বীজের বেগুন, মাটিতে মিশে গেছে। এই দেখুন এই কটাতে আরামসে ডাল হয়ে যাবে, কি সুন্দর লাগছে দেখুন। আর গাছের সবজির একটা এমনই জিনিস, যখন হবে না তখন একটা দুটো পাওয়া যাবে না, যখন হবে, এখন দেখুন একটা দুটো খুঁজে খুঁজে বার করলাম, কিছুদিন পরে এমন হবে একসাথে সব পেকে যাবে, তখন খাওয়ার কেউ লোক থাকবে না। আর ধরেছি দেখুন কি পরিমাণে। পাকছে হয়েছে, হ্যাঁ পাকিয়ে গেছে। চলো করে দেবে। আর উচ্ছেটা ছিল না যাও, বুঝতে, হ্যাঁ বুঝতে শিখতে না, ওই দিন এই দেখো কি সুন্দর উঠতে হয়েছে নতুন গাছে। এই দেখো ওই পাশে যাই, ওই পাশে ওই যে আর একটা রয়েছে। এটা অন্তরে ছোট। এই দেখুন উচ্ছে, মাচার নিচে উচ্ছে
এই একটা সব জায়গায় ফুল এসে গেছে আর এই যে জালি এসে গেছে আর কদিন এই একটা পরে দেখুন। কি তোরা ধরবে নি এখন এই তো ধরতে আরম্ভ হয়েছে, এরপর আরো ধরবে। এই তো আচ্ছা, সব ওরকম হয়েছে তো সবই। তাহলে এইটাই নিয়ে যাই। এই দেখো এই কটাই হয়ে যাবে না, আর নেবো না। উচ্ছে আর টমেটো তো ছিঁড়ে নিয়ে এসলাম, তা আবার চলো যাই সজনে ডাঁটা পাড়িয়ে নিয়ে এসি গিয়ে। আরে নাতিনি দেখতে সে বাড়ি থাকবে না, নাতিনি দেখতে নেবো সজনে ডাঁটা, তার আবার বলা আর বলা কি। হ্যাঁ, টমেটো গাছ, বেগুন গাছ, সব গাছ হয়েছে। এই দেখো পট তো হয়েছে, সজনে ডাঁটাটা হয়েছে, পট তো মেলা হয়েছে। কেন আসো, এইটা ধরো দিই, আমি সিঁড়ি ধরে রেখো। ধরছি, ধরো। আমি একটা সিঁড়ি। কি সুন্দর হয়েছে গো। হয় নাও, এই ওই ডালটা টানি নিয়েছি দিদি। কি সরু সরু হয়েছে, এখনো অনেক মোটা হবে, এখনই খেতে ভালো লাগবে। বাপরে, আমি ওইটার উপর চাপতে হবে মনে হচ্ছে। আর তাতে কি হবে, সজনে ডাল তো কাটিয়ে ফেলা দিবি। ওই সামনে গাছটা আছে না, হয় ওই গাছ ওইখান দিয়ে একটা নিয়ে যাই, তাহলে হয়ে যাবে না। ওই যে কুড়ো। এই যখন বতি হবে তখন এই ডাঁটা দিয়ে শুক্তো খেতে হবে। এই দেখো আর নেবো না, এই কটাই হয়ে যাবে না, চলো যাই। মারাতে রয়েছে, মারাতে রয়েছে, এতে অনেক। আসো। আর পরে না কেন কেন না আমি তো দেখলাম না। আমার তিহান দাদা গেছে মামা বাড়ি, আজকে আর কেউ ছড়াবে না, জাগার জিনিস জাগাই থাকবে না আজকে। ধর 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 বাবা রে। দাদা ভাই, দিদি ভাই, আজকে তো আমার দিদি বাড়ি নাই, আজকে আমার সবজি কেটে দিবি কিনা? তাহলে আমিই কাটিয়ে নই। গাছের টাটকা সবজি যেরম রান্ধো সেই রবি ভালো লাগে। সব বুঝতে এরম কাটিয়ে নেবো। জল তো গরম হয়ে গেছে, ডালটা ধুয়ে দিয়ে দিবি। আর কয়দিন পরে কত দেবে না। জলটা একবার চাল ধোয়া জলের মতো নেওয়া যাবে। আজকে টমেটোগুলো কাটবো না, গোটা গোটাই দেবো আজকে। কয় রকমের হয়েছে, একটা ছোট, একটা বড়, একটা মাঝারি। আজকে প্রথমেই রান্না করা হবে আজকে। প্রথম প্রথম পাকছে না, সেই জন্য দিয়ে এনে যে কিরম পাকবে না আর কিরম হবে না। এইগুলো বেশি টক না তো। যদি ধুয়ে না দেওয়া হয় এর থেকে অনেক ফেনা ওঠে।
ডালের জলটা একটু কমায় রাখবো, ডালটা তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে না, আবার এই জলটাই পরে দিয়ে দেবানি। ডাল ফুটার সাথে সাথে কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেয়, ডালের সাথে গুটিয়ে দেবানি। এই তো জলটা প্রায় টানি গেছে, হানে গোটা দেবো। এই দেখো ডাল কি সুন্দর ফুটে গেছে, এখানে যে চাল ডালি রাখছিলাম সেই চাল আবারও দিয়ে দেবো। হয়ে গেল নাকি মা? ডাল দুটো হয়ে গেছে। এই যে ডাল গোটা এই দেবো মা, আমিও ভাতটা বসাই দিয়েছি। ভালো হচ্ছে। ভালো হয়েছে, লঙ্কাটা একবারে ওর সাথে মিশে গেছে। আহানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1.5 চামচ হলুদ দেবো, দাদা ভাই দিদি ভাই অর্ধেক ডাল উঠে রাখবো, ওই চেরি টমেটো দিয়ে রানবো দেখি। আমাদের যা সুন্দর হয়েছে ডাল, এখন সময় খাওয়া যাবে। লবণ হলুদ পড়ে গেছে। এইবার উস্তে সজনে ডাঁটা দিয়ে দেবো। ডালি অর্ধেক চাল হয়ে গেছে, এখানে ডালিয়ে সোমবারা দেবো। তেলের উপর দিয়ে দেবো রামধনি আর শুকনো লঙ্কা। সোমবারা দিয়ে একটু জাল দিলাম, তা সজনে ডাঁটা আর উস্তের ডাল হয়ে গেছে, হানে নামাই দেবো। কষি কষি ডাঁটা তো। এইবার চেরি টমেটোর ডাল আনবো, শুকনো লঙ্কা সর্ষে। এইবার চেরি টমেটো দিয়ে দেবো। চেরি টমেটোর ডাল রান্না হয়ে গেছে, হানে নামাই দেবো। বেগুন ভাজা খানা কি লাগছে তোমার দেখতে? আমাদের গাছের বেগুন নাকি? না, তো মামার কাছে বেগুন এটা। তোর মামাদের সেই গোল তাল বেগুন হয়েছে, ওইটা তোর মা খাবে বলে দিয়ে গেছে। আমরা ব্যাঙ্গালোর বেগুনটা কালকে ভাজা খাইলো, কোথায় যে বেঙ্গলের বেগুন হয়েছে? ওই পাশের গাছে দেখো না তুমি? না। আজকে ভিডিও খানা করছি, ভিডিওতে দেখো হ্যাঁ, এত সুন্দর বেগুন হয়েছে। সেই ব্যাঙ্গালোর আছে দোকানে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম কালার বলো তো? সেই ফুটে ফুটে হ্যাঁ বেগনি বেগনি কালার, সাদা সাদা কি ওই বেগুন? চপ চপ। হয়েছে? ফুটে ফুটে ওইটা হ্যাঁ, একদম গরমের পারফেক্ট খাবার আজকের খাবারটা। এখন গরম পড়বে আর এগুলো খেতে হবে। গরমের দিনে হেভি লাগবে এটা। আর সজনে ডাঁটা যা কচি না, এই ডাঁটা দিয়ে মাছের ঝোলও খাওয়া যাবে, দারুণ লাগবে। ডাঁটা তো অর্ধেক আমারই তুলে দিলে।
না না, অনেক ডাটা দেওয়া আছে। ঠাকুমা হচ্ছে বেস্ট রাঁধুনি ডালের আমার কাছে। এই রাঁধুনি ফোড়নের ডাল আমি দেখি না যে খুব সচরাচর অনেক বাড়িতে খাওয়া হয়, আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়, এটা আমাদের বাড়িতে খুব ফেমাস। আপনারা এরকম রাঁধুনি ফোড়নের ডাল খেয়ে দেখবেন, অন্য ডাল আরও ভালো লাগবে না, ভালো লাগবে কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো লাগবে। আর আমাদের বাড়িতে একটা জিনিস আমার লক্ষ্য করবেন, কোনোদিন উচ্ছে ভেজে দেয় না, কাঁচাই দেয়। আমার কেন আমাদের বাড়িতে কাঁচা উচ্ছে দাও? ঠাকুমা দেখা তিতো কম লাগে নাকি? আপনারাও জানাবেন যে কাঁচা উচ্ছে দিলে কি তিতো আপনাদের কম লাগে নাকি। আমরা ওইদিকে গেলাম বাবা, মালদার ওইদিকে যখন নদিয়া ইয়েতে গেলাম, ওই শুধু সজনে, মুর্শিদাবাদের ওইদিকে শুধু রাস্তার পাশে শুধু সজনে গাছ আর সজনে গাছ চারিদিকে। এসব ডাল দিয়ে যতটাই খাওয়া হোক কোনো ক্ষতি হবে না। আম ডাল, উচ্ছে ডাল, টমেটো ডাল, লাউ ডাল, কিন্তু চেরি টমেটো আমাদের মধ্যে ডাল হয় না। না চেরি টমেটো আবার শুধু খেয়ে দেখো তো কেমন লাগছে। একটু টক নেই বাবা, আমি খাবো। টমেটো দাও তো এসে খেয়ে। না রে বাবা, খুব সুন্দর লাগে খেতে। টকই পাবি না, একটু টক বাবা টমেটোর সঙ্গে সর্ষে পোড়া ডাল করেছে না, হেভি লাগছে খেতে। এই টমেটোটা খেতে দারুণ লাগে। আমরা খেয়েছি আগে চেরি টমেটো অনেক, কিন্তু নিজেদের গাছের কোনোদিনও খাইনি, এই প্রথমবার। আমরা তো লাগিয়েছিলাম গাছ, একেবারে হয় নাই, কিন্তু এবারে গাছগুলো সুন্দর হয়েছে, এমন ধরা ধরেছে এবার। এই ডালটা আরও সুন্দর হয়েছে, টমেটো ডালটা হেভি সুন্দর হয়েছে, একটু চল দেখা, হেভি সুন্দর হয়েছে, সর্ষে পোড়া দিয়ে করেছে। ওটা তো উপকার বেশি থাকতে পারে, আমার কাছে ওইটার থেকেও এটা বেশি স্বাদ লাগছে। আর এখন আমাদের বাড়ি পুরো ফাঁকা, কাকা কাকিমারা নাই, তনু নাই, তিহান নাই, শুধুমাত্র আমরা এই কজন। আমার দাদা আসবে কবে? এখন কদিন থাকবে বলছে মেলাতে, এখন কদিন আমরা এই কজন মিলে ভিডিও করবো।